হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো সকাল সকাল আজকে চলে গেছিলাম বাগানে। তো বাগানে যা যা ফুল ফুটেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। শীতের অনেক ফুল ফুটেছে, তাছাড়াও জবাও রয়েছে। তো যেহেতু বাগানটা সকালবেলা তো এমনিতে পরিষ্কারই রয়েছে, একটু ঝাড়ু টাড়ু দিই, আর জল তো দিতেই হয়, প্রতিদিনকার কাজ। তো সেগুলো যখন দিচ্ছিলাম তো ভাবলাম খানিকটা ফটো তুলি এবং তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত রকমের ফুল ফুটেছে, আর ফুলগুলো বেশ সুন্দর লাগছিল। পিটুনিয়া ফুল এখানে দেখো ফুটেছে, এখানে ডালিয়া ফুটছে। ছোট ডালিয়াও লাগিয়েছি, বড় ডালিয়াও লাগিয়েছি। তোমাদের সঙ্গে অল্প অল্প করে সবসময় শেয়ার করতে থাকবো, কারণ আমার ব্লগের প্রথমেই তোমরা কিন্তু ফুল দিয়ে শুরু পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো একটা জবা ফুল ফুটেছে। আর এই সমস্ত কাজ তো হলো, বাইরের সমস্ত ধোয়া পোছা সব কমপ্লিট করে চলে এসেছি এখানে ঘরে, আর কি ঘরের বিছনা মাদুরগুলো গোছাবো, তারপরে টিফিন করব এবং তারপরে ঘরের যা যা মোছা ঝাড় দেওয়া সমস্ত কাজকর্ম করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিন আমাদের হাউসওয়াইফরা কিভাবে সারাটা দিন কাটে সেটা নিয়ে আমি তুলে ধরি, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো, কাজ করতে করতে এখানে খাবার চলে এসছে। মেয়ের জন্যই আলুর দম করেছিলাম, মেয়েও নিয়ে চলে গেছে, আর আমরাও এখানে খেতে বসে গেলাম। আর এখানে যেহেতু ঝোলা গুড় দেখতেই পাচ্ছ, আর ঘরটর গুলো আধা অবস্থায় করেছি। তো চলো, খিদে পেয়েছে প্রচুর জোরে, তো সেগুলো আগে খেয়ে দিয়ে নিই। আর এখানে হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি, সেও টিভি দেখছে আর খাবার খাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, বিছনাগুলো উপরে তুলে নিয়েছি। এবার বিছনাগুলো সুন্দর করে আমি একদম পেতে দেবো এবং সাজিয়ে দেবো বালিশগুলো। তারপরে কার্পেটগুলো দেখো ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি, কারণ নিচটা ঝাড় দেবো। তো সেই কারণে কার্পেট গুলো সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। তো ঘরের কাজকর্ম করা হয়ে গেলে অনেকটাই কিন্তু কাজ হয়ে যায়। তারপরে যেহেতু রান্না বান্না আছে, সবজি কাটা বলো, সমস্ত কিছু কাজকর্ম তো থাকেই, সংসারের কাজ তো কম নয়। তো সবাই, হাজবেন্ডও চলে গেছে, মেয়েও চলে গেছে, ঘরটা পুরো ফাঁকাই রয়েছে। তো এই অবস্থায় তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো চলো কাজগুলো করতে থাকি। আর তোমরা অবশ্যই কিন্তু যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই তোমরা একটা করে লাইক কিন্তু সবার কাছ থেকে চাই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফটাফট করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে আমি আর সমস্ত কাজ করব। তো দেখো এদিকে কাজকর্ম করে নিয়ে এবার মেয়ের যে বই খাতা সেগুলো পর্যন্ত মেয়ে গুছায় না, সেগুলো আমাকেই করতে হয় সব। এত বড় মেয়ে হয়েছে কিন্তু কোনো কাজের না। তো দেখো, আর এখানে ছুরি কাঁচি সব জায়গায় নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর এই ঘরটা দেখো একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার চলো সামনের ঘরটাও মোটামুটি গোছানো আছে, যেইটুকুনি করব। আর এখানে দেখো সমস্ত কিছু উপরে দিয়ে দিয়েছি গুছিয়ে টুছিয়ে। তো সামনের ঘরটাও মোটামুটি গোছানো, ওই দিকের ঘরগুলো মোটামুটি গোছানো রয়েছে। এবার ঘরটা ঝাড় দেব, ঝাড় দিলে মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে যাবে। আর যেহেতু সমস্ত পাপোশ টাপোশ গুলো ঝেড়ে ঝেড়ে সব রেখেছি উপরে। আর এদিকে দেখো কত জামা কাপড় রোদে দিয়েছি, প্রচুর রোদ উঠেছে আজকে। তো রোদ উঠলেই তো জানোই, রোদে জামা কাপড় আসন সমস্ত কিছু আমার দিতে হয়। আর এখানে আলপনাটা আমি সুন্দর করে আবার এঁকেছি, তো যেহেতু অনেকদিন হয়ে গেল একটু আবচা হয়ে গেছিল। তো চলো এদিকে দেখো, এদিকেরও সমস্ত কিছু হয়ে গেছে। আর এই দেখো এখানে ঠাকুরের জল তো পরে দেবো, স্নান টান করে দেব। তার আগে এই দেখো এখানে সমস্ত নোংরা গুলোকে এক জায়গায় করে রেখেছি, সব ডাস্টবিনে যাবে। আর এখানে ঘর দোর সুন্দর করে গোছানো হয়ে গেছে। ঘর দোর গুলো গোছানো হয়ে গেলে অনেকটাই কিন্তু ভালো লাগে, আর কাজটাও কমে যায়। এখানে ঝোলা গুড় এনেছিলাম, এগুলো দিয়ে একটু পায়েস করব, তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। আর এখানে দেখো চিংড়ি মাছ রেখে দিয়েছি, চিংড়ি মাছের একটা ঝোল করব ভাবছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি কি করেছি। এই দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা লঙ্কা আর দিয়েছি ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি। আর এবার স্নানের জল বসিয়ে দিচ্ছি, একটু গরম জল ছাড়া তো স্নান করা যায় না। ঘর দোরের কাজও দেখো মোছামুছি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। এবার স্নান দান করবো, করে ঠাকুরের জল দেবো। দেখো স্নান দান সব কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ঠাকুরেরও জল দিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখা। এই দেখো ঠাকুরের জলও দিয়ে দিয়েছি।
তো দেখো এখানে স্নান করে জল টল দেওয়া কমপ্লিট, সব দেওয়া হয়ে গেল। এবার রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার হাজবেন্ড আসবে আর খাবার দাবার দেবো, আর মেয়ে আসবে, ব্যাস। আর ভাতটা উপর দেওয়া হয়ে গেল, চান টানও হয়ে গেল। এবার রোদ্দুরে গিয়ে বসবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো চলো রোদ্দুরে গিয়ে বসি। দেখো আমার বসার জায়গা, এখানটা একটু বসবো। তো চলো বাইরেটাও কেমন সাজিয়েছি অবশ্যই তোমাদের পরে আবার ডিটেলসে দেখাবো। তাহলে আজকে এই অবধি, আবার দেখাবে পরের ব্লগে। টাটা, বাই, লাভ ইউ অল।